দর্শক, কেন একজন বৃদ্ধ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়ে তার বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন? তো চলুন জেনে আসি। মদিনার একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজায় চুপচাপ বসেছিলেন। তার সামনে তার রাখা একটি বোঝাইকৃত বস্তা ছিল, যেন সে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মুখে উদ্বেগের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে বারবার এদিক ওদিক তাকিয়ে রইল, যেন সে কোনো ভয়ে পালিয়ে যেতে চায়। ধীরে ধীরে সে উঠে বস্তাটি তুলে নেয় এবং হাঁটতে শুরু করে। তার পা থমকে যাচ্ছিল। একটু দূরে যাবার পর সে ক্লান্ত হয়ে বসে পড়ে। ক্লান্ত নিঃশ্বাস ফেলে সে বিড়বিড় করে বলে, আমি জানি না আমি কি কখনো সেই লোকটির সাথে দেখা করব, এবং যদি সে কিছু বলে তাহলে আমার হৃদয়ও কি বদলে যাবে? তার হৃদয়ে কেবল একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, মোহাম্মদ। হ্যাঁ, একই নাম যা শুনলে আত্মা কেঁপে ওঠে, যার কথা সরাসরি হৃদয়ে যায়, যা একবার শুনলে ভুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। বৃদ্ধার চোখে ভয় ছিল। আমি আর এই শহরে থাকার কথা ভাবতেও পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সে উঠে ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু তার মুখে অস্থিরতা তখনও ছিল। তার মনে এখনো প্রশ্ন ছিল, সে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করেনি, কিন্তু তার নাম নিজেই তার আত্মায় আলোড়ন সৃষ্টি করেছিল। এই নামে এমন কি শক্তি ছিল যে যদি কেউ তার সাথে দেখা করে তবে এটি একজনের জীবন বদলে দিতে পারে, এবং যদি কেউ তার সাথে দেখা না করে তবুও এটি হৃদয়ের গভীরে কোথাও স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে থামলেন। তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাকে খুব দুর্বল দেখাচ্ছিলেন এবং তার বস্তাটি ভারী ছিল। নবীজি নরম এবং মায়ার কণ্ঠে বললেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছ? বৃদ্ধা মহিলাটি একটু চমকে উঠলেন। তিনি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে থাকা নিরাপদ নয়। এখানে একজন জাদুকর এসেছে। সে তার কথা দিয়ে মানুষের হৃদয় আকর্ষণ করে। আমি চাই না আমার সাথেও একই ঘটনা ঘটুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বললেন। তিনি শান্ত থাকলেন এবং তার সব কথা শুনলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, আম্মা জান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বস্তাটি বেশ ভারী দেখাচ্ছে। বৃদ্ধা মহিলা কয়েক মুহূর্ত ধরে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই যুবকটি কেমন মানুষ? আজকাল কে কারো এত যত্ন করে? কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল, বাবা, তুমি যদি আমার বস্তাটি তোমার মাথায় বহন করো তাহলে আমার অনেক উপকার হবে। নবীজি হেসে এগিয়ে গেলেন এবং বস্তাটি তুলতে শুরু করলেন। বস্তাটি সত্যিই ভারী ছিল। তিনি বুঝতে পারলেন যে এই বয়সে এই মা এটা বহন করে কোথাও যেতে পারবেন না। তিনি খুব মৃদু স্বরে বললেন, আম্মা জান, আপনার বোঝাটা সত্যিই ভারী এবং আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি? এবার বৃদ্ধা মহিলাটি সম্পূর্ণ অবাক হয়ে গেলেন। এত মহৎ এবং দয়ালু ছেলে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে সেই ভারী